দুই গ্রুপে মারামারি, মসজিদ দখল, এই জাতীয় কাজ মুসলমানদের দ্বারা সংগঠিত হচ্ছে। 2 সপ্তাহের জন্য কাকরেল মসজিদে অবস্থান করবেন তাবলিগ জামাতে মাওলানা সাদের অনুসারীরা। আজকে শুধু এক দফা নিয়ে আমরা আসছি যে এই ইজতেমায়, আসন্ন বিশ্ব ইজতেমায় সাহাব দামাত বারাকাতুহুমকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা খুব দুঃখ বারাকান্ত হৃদয় নিয়ে বলি, তাবলিগ জামাতের ভিতরে সৃষ্টীয় দুই গ্রুপের যে মারামারি কাটাকাটি চলছে, এটা আমাদের জন্য খুব অমঙ্গলজনক। যারা এতটা দিন ধরে দাওয়াতের এই কাজের এই মেহনতে যারা সময় পার করছিল, একই প্লেটে যারা খাবার খাচ্ছে, যাদের সম্প্রীতি আর ভালোবাসা এতটাই বেশি ছিল, একজন আরেকজনের জন্য সবসময় বলতো যে ইকরামুল মুসলিমিন, একজন মুসলিম আরেকজন মুসলমানকে সম্মান করবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যাদের চরিত্র হবে একজন আরেকজনের জন্য ছাড় দিবে। কিন্তু আজকে বড় দুঃখজনক যে দুইটা গ্রুপিং এমনভাবে হচ্ছে, একজন আরেকজনকে হত্যা করার উপক্রম হচ্ছে, একজন আরেকজনকে মেরে ফেলার উপক্রম হচ্ছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা কোনো আলেম অথবা এই লেবাসের কোনো লোক যখন এরকম মারামারি সংঘাতে লিপ্ত হয়, তখন এটা আমাদের জন্য খুব দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা অপশন দিলেন। 1 নাম্বার অপশন দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আযাব আসবে উপরের দিক থেকে, উল্কিপিণ্ড পাথরগুলা সব বিচ্ছুরিত হয়ে বেল থেকে এমনভাবে পৃথিবীর দিকে ধেয়ে আসবে, মানুষ মারা যাবে। নবীজি উম্মতকে এতটা ভালোবাসতেন, নবীজি বললেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহা চাই, এত বড় আযাব দিয়ে আমার উম্মতকে আল্লাহ আপনি ধ্বংস করে দিয়েন না। 2 নাম্বার অপশন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, অথবা আযাব আসবে পায়ের নিচ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বললেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহা চাই, এত বড় আযাব আল্লাহ আপনি মেহেরবানি করে দিয়েন না। 3 নাম্বার অপশন দেয়া হলো, আও ইয়ালবিসাকুম শিয়া, দলে দলে আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে। 100 বছরের দাওয়াতি মেহনতের যে কাজ সারা পৃথিবী ব্যাপী দিনকে রিপ্রেজেন্ট করেছে, ছড়িয়ে দিয়েছে, অন্তত এক অর্থে নামাজের দিকে আসেন, কালেমার দিকে আসেন, জিকির ও তালিমের দিকে আসেন, ইকরামুল মুসলিমিনের দিকে আসেন, সহি নিয়তের দিকে আসেন, দাওয়াতি তাবলীগের দিকে আসেন। এই মেহনত যাদের মেহনত ছিল, এই কাজ যাদের কাজ ছিল, সেই মানুষগুলো এখন এমনভাবে বিভক্ত হয়ে গিয়েছে, যেটা আমাদের জন্য খুব বেশি লজ্জাজনক, খুব বেশি দুঃখজনক। এবং এই কাজ যত বেশি মুসলমানদের মধ্যে ফাটল ধরবে, ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার এই কথা বলে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন অপশন দিলেন, নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে, একজন আরেকজনকে মেরে স্বাদ নিবে, ভাই ভাইকে মারবে, মেরে স্বাদ নিবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের এই যে তাবলিগ জামাতের ভিতরে যে গ্রুপিং হচ্ছে, এই গ্রুপিং পরিষ্কার বলে দিচ্ছে, মসজিদের ভিতরে সবাই দিনের কাজ করবে, দাওয়াত দিবে, সেখানে এই মারামারি ফাটল বলে দিচ্ছে আমাদের এই সামনের পথটা কত ভয়াবহ আযাব নিয়ে আসতেছে। আজকে আমার উভয় পক্ষের লোকদেরকে বলবো, যেটা মীমাংসা করা যায় সাদ সাহেবের মধ্য দিয়ে 1 মিনিটে মীমাংসা হওয়া সম্ভব। দারুল উলুম দেওবন্দ থেকে উনি যদি ওনার স্টেটমেন্ট গিয়ে দারুল উলুম দেওবন্দে দিয়ে দেয়, 1 মিনিটে এর সমাধান সম্ভব হয়ে যাবে। এজন্য খুব অল্পের ভিতরে সংঘাত ফাসাদ বাদ দিয়ে আজকে দ্রুত এই ভেদাভেদটা মীমাংসা করা উচিত। এই ভেদাভেদটাকে মীমাংসা করে আগামীর বাংলাদেশ সহ দাওয়াতি তাবলীগের এই মেহনতকে সারা দুনিয়াব্যাপী যেভাবে চলছিল
এইভাবে এই মেহনতের পক্ষে থাকার জন্যে এখনই সময়। সাদ সাহেব এই সংঘাত মাটি দেওয়ার জন্যে উনি দারুল উলুম দেওবন্দে যাবে, গিয়ে এই বিবাদ তিনি মিটিয়ে ফেলবে। উনার ব্যাপারে যে কথাগুলো আছে এগুলো সব মিটিয়ে ফেলবে। আসলে কোনো ব্যক্তির কারণে একটা এত বড় দাওয়াতি মেহনতকে নষ্ট করতে দেওয়া যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মানসুরিন আলাল হক, কিছু লোক থাকবে যাদেরকে হকের উপর আল্লাহ তাআলা বিজয় দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, কিভাবে আমরা বুঝবো যে এই মানুষগুলো হকের উপরে আছে? নবীজি বললেন, সাওয়াদুল আদম, যারা সবচেয়ে বড় মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, আলেমদেরকে প্রতিনিধিত্ব করবে, আলেম হবে নিজেরা, এদের সঙ্গে থাকতে হবে। এখন সাতপন্থী যারা উলামায়ে কেরাম আছেন, উনারা বলেন যে আমাদের সাথে আলেম আছে, আর আমি বলবো যারা সাদ সাহেবের বিরোধিতা করতেছে তারা পুরাটাই আলেম। তো আপনি কাদের পক্ষ নেবেন? এই জন্য এই সংঘাত একজন ব্যক্তির কারণে হয়েছে। এই ব্যক্তির সংশোধনী ইনশাআল্লাহ আগামীর পথ সুগম করবে। মুসলমান যেন মুসলমানের হাতে রক্তাক্ত না হয়, মসজিদের ভিতরে যেন মারামারি না হয়, এ ব্যাপারে আমাদের সবার পরিষ্কার থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার বলেছেন, এমন একটা সময় আসবে ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে লড়াই হবে, মারামারি সংঘাত হবে। আল্লাহ তাআলা যেন আমাদের মসজিদগুলোকে হেফাজত করে, আমাদের এই সংঘাতগুলো যেন আল্লাহ তাআলা মিটিয়ে দেয়।